আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই টু চ্যানেল। গাইস, আজকে আমরা চলে এসেছি ড্রিমল্যান্ড পার্কে। ঈদ উপলক্ষে, ঈদের দিন ঘুরতে পারিনি, তাই আজকে আসলাম। এতদিন পরে আমি ব্লগ করলাম। সবাই ভাবছে যে এতদিন পরে কেন ব্লগ করলো। গাইস, তো আমার ব্লগ করার পর এতদিন কারণ ছিল যে আমার শরীর অসুস্থ ছিল, তাই এতদিন করতে পারিনি। তো আজকে চলে এসেছি আমরা ড্রিমল্যান্ড পার্কে। এদিকে ভাবি দেখিয়ে দিচ্ছে একটা মানুষ বাচ্চা নিয়ে আছে, বলি ফিউচারে তোমার দাদার এমন হবে। আমি বললাম দাদার কেন, আমাদেরও হবে। শুধু দাদার বলছো, আমাদের বড়গুলো কি নাই নাকি, ওদেরও না হবে? তো গাইস, হিরকে দেখো, হির প্রচুর পরিমাণে খুশি। কোথাও গেলে মানে টোটোতে যদি উঠি, ও বুঝে যাবে। টোটোতে কি, আমরা যদি ঘরে নতুন কাপড় পরে নিই, ও বুঝে যাবে যে আমরা কোথাও ঘুরতে যাব। তখন থেকে ও খুশিতে আর কি বলবো। তো যাই হোক গাইস, আমরা কোথাও যাইনি। বাড়ির পাশে একটা পার্ক ছিল ড্রিমল্যান্ড, ওটাতেই আসলাম। কেন কি বাচ্চা নিয়েছিলাম যেহেতু, তো ওদিকে যাওয়াটা একটু ঠিক ছিল না। তো তাই সিসিতে গেলাম না, লেজার সার্কেলেও গেলাম না। আমরা এদিকে যাই, বাচ্চার অনেক জিনিসপত্র আছে, আর ওখানে হির হাঁটতে মজা নিতে পারবে। আর ওদিকে ভিড় আছে না, তো বাচ্চা নিয়ে ওদিকে যাওয়াটা ঠিক না। তো আমরা যাই হোক এক এক করে চলাম। এখানে ভাবি আর ভাবির বোন মজা নিচ্ছে। যাই হোক, সামনে গিয়ে দেখি কি কি আছে আর কতটা এনজয় করতে পারতি। আমরা বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তো মা বলছিল ঈদে তো কোথাও ঘুরতে যাইস নি, তোর বাবা টাকা দিয়েছে, তোরা কেন যাবি না, তো আজকে যা তোরা ঘুরতে। বললাম ঠিক আছে যাই। এদিকে আমি ব্যাক ক্যামেরা করে, সেলফি ক্যামেরা করে আমার মুখ দেখছিলাম। আমার মুখ তো রোদ্রুর কারণে প্রচুর পরিমাণে কালো হয়ে গেছিলো, আমার কেন সবারই হয়েছে। তো এদিকে দেখো আমাদের বড় নাটখাটিগুলোকে সাইকেল জার্নি করছে, আর এদিকে হির হাঁটু হাঁটু করছে। এই যে দেখো আমাদের বড় বাচ্চাগুলা। আমি বললাম তোরাই তো বড় বাচ্চা, তোরা ভিডিও বানাচ্ছিস তো বানা, নাটক মারছিস তোরা এত। বলে কি ভাবি বলছি কি নাটক না রে, আমরা তো এটা মজা করার জন্যই আমরা এখানে আসলাম। তাহলে ঠিকই আছে, 130 টাকা যেহেতু টিকিটটা কেটেছিস তোরা, তো মজা করবি না? বাচ্চা বড়দের যা আছে সব কিছুতে এনজয় কর। ভাই বলে কি তাই করবো না নাকি? তা আমি বললাম ঠিক আছে তোরা এনজয় কর, আমি এদিকে হিরের জন্য দেখি কোথায় হির উঠলে ভালো হবে। তো যাই হোক গাইস, আমি দিদিকে বললাম এদিকে আয়। আর আমাদের দুটা নাটখাটি দেখছো, হির বারবার হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে, ওকে বসতে মজা পাচ্ছে, ঘাস আছে যেহেতু। তো যাই হোক গাইস, দেখো হির আমাদের উঠে পড়েছে। হির এখন প্রচুর মজা করছে, আমি হিরকে দেখার জন্য গোল গোল করে ঘুরছি। হির এখন রিয়া আর খুশিকে দেখে না, ও আর ঘুরতে যাবে না, ও নামবে। ভাবিকে দেখা দিচ্ছে হাতটা দিয়ে। যাই হোক, তো আমি যাচ্ছি, আমি যাচ্ছি তোরা আয়। তো আয় তোরা তাড়াতাড়ি আয়। এদিকে দেখো আমাদের দুটো নাটখাটি কেমন ঘুরছে। নাহলে ওই থামাতো, আমিও একটু উঠি। খুশি বলছে দিদি তুই উঠিস না, নাহলে পড়ে যাবি, কেন কি তোর কাপড়টা বেশি সিল্ক আছে না, পড়ে যাওয়ার ভয় আছে। আমি রিয়াকে বললাম রিয়া তুই ঢুলাইস না, আমি এমনি বসবো, আমি এমনি বসে মজা করবো। তো বলে ঠিক আছে আমিও বসি। তো বসে পড়লো। আর এদিকে আমি হালকা হালকা ঘুরছি। তো এদিকে ভাবি আর গুটি বলছে ওই দাঁড়া আমরা বসবো। আমি বললাম ঠিক আছে বস, তাহলে মজাই করি সবাই মিলে। আর রিয়া বলছে রিয়া তুই কিন্তু ঢুলাবি না, ও আবার বেশি পরিমাণে স্পিডে ঢুলাচ্ছে। আমি বললাম মাল্লা পড়ে যাবি রে, ভাবিও পড়বে আমিও পড়বো সবাই পড়বো, আর তুই ঢুলাবি না। তো আমরা ওর তাও ঢুলাচ্ছে আর কি বলবো। তাই বললাম ভাবি তুই থামা এটা, না আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগে, পড়ে গেলে এখানে সবাই হাসবে বেকার, তো নামে যায় তার থেকে ভালো, যেহেতু এটা সিল্কের আছে আমরা কাপড়টা। তো ভাবি আটকায়, আমরা যাও নেমে পড়লাম। নেমে পড়ে আমি তো ভাগবো, আমি এই এরিয়ার কোনো ঠিক নেই। এইদিকে দেখো আমাদের বাচ্চা, আমাদের বাচ্চাটা, আমাদের এইজ এত হয়ে যাচ্ছে গাইস, এইজ বাড়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাচ্চা গিরিটা এখনো যাচ্ছে না। আমাদের বাচপন কা প্যার আছে না আমাদের গ্রুপটা, যেহেতু বাচপন কা প্যার, তো বাচপন কা প্যার আমাদের জীবনে অনেক ভরানো আছে। আমরা যেখানে গিয়ে থাকি গাইস, আমরা না মুড অফ হয়ে থাকি না, এনজয় ফুল পরিমাণে করি। যেহেতু জীবনে কি আছে, এনজয় করাটা একটু করতে লাগে, সব কিছু করতে লাগে। তো ভাবি বলছি চলো একটু গেটটাতে উঠে, বললাম হ্যাঁ উঠবো না। তো উঠে পড়লাম। তা বললাম না ভাবি চল এখন ওদিকে যাই। তো ভাবিলে ঠিক আছে চল। তো আমরা এদিকে এসে পড়লাম। খুশি বলে কি দিদি এদিকে আয়। বললাম ঠিক আছে তোরা যা, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো ব্যাগগুলো ওদিকে ছিল, দুইটা ব্যাগ নিয়ে আসছি। সব ওখানে হিরের হাগি ছিল, তারপর দুধের বোতল ছিল, দুধ ছিল, সব ব্যাগপত্রগুলো এদিকে আনানো, যেহেতু আমরা ওদিকে নাই, কেউ নিয়ে নিতে পারে ব্যাগটা। নিবে তো না, তাও না নিজের কাছে রাখাতে সেফটি আছে, তাই আমরা এদিকে আনলাম।
আর এদিকে ওরা দেখো এক এক করে উঠে পড়ছে, লাইন লেগেছে, আমিও উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ। আমাকে এনজয় করতে খুব ভালো লাগে। গুড্ডি গেল, রিয়া গেল, এবার আমি। আমাকে এত হাসি পাচ্ছিল, কেন কি সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, আমাদের বলে কি ব্যাপার, এরা বাচ্চার জিনিসগুলো তো এরা কেন মজা করছে। আমাকে তো এটাই ভালো লাগে, এটাই লাইফে কি আছে, লাইফে মজা করাটাই বেস্ট। আমরা স্কুল লাইফ থেকে মজা করছি, এখন অবধি আমাদের মজাই করছি। গাইস, আমার মজা করতে করতে আমার বিয়েও হয়ে গেল, মানে বিয়ে তো হয়নি, নিকাহ হয়েছে। বিয়ে ধরো আরও 10 মাস বাকি আছে, তাহলে 10 মাস যেহেতু বাকি আছে, যেইটুকু বাপের বাড়ি আছি ওই সময়টা আমি ফুল পরিমাণে এনজয় করি। তো যা হোক, এইভাবে আমরা এনজয় করার পর একটু বসে পড়লাম, আরাম করছি। তো দিদি বলে এদিকে রোদ আছে, ওদিকে গিয়ে আরাম করি। বললাম ঠিক আছে চল, বাচ্চাদের টিকা তো দেখলাম, এখন আমাদের টিকা যে দেখি আমাদের এপাশে কি কি আছে, মানে বড়গুলার এখানে, আমাদের এটা তো না, ওই পাশে বড়দের আছে, এপাশে ছোটো বাচ্চাগুলো আছে। তো বাচ্চাগুলো তো এনজয় করে নিলাম, এখন যাচ্ছি। বলতেছে সবাই হাই, আমি বললাম হাই কেন বলছিস, আমিও তো হাই করলাম। তো যা হোক, হাইটাই করে লাভ নেই। আমি রিয়াকে বললাম রিয়া ক্যামেরাটা অফ কর, আমাকে আর ভালো লাগছে না। তো যাও, এদিকে ওরা ক্যামেরা করছিল, আমি বললাম ঠিক আছে তো কর, যেহেতু ব্লগে এটা ছাড়বো। আর এদিকে ভাবি রিয়ার জুতোগুলো হাতে নিয়েছে, শুগুলো। যাও, আমরা এক এক করে যাচ্ছি। আমরা এদিকে 20 টাকা করে একটা টিকিট কাটলাম, উঠবো ওখানে গোল্ড রাউন্ডটাতে। ওখানে দেখি আগে সবাই প্রেজেন্ট আছে। আমি বললাম দাদা তোমরা কখন উঠেছো, বলে আমরা এখনই উঠলাম। তো দাদা বলে হাঁটবে না, আমি বললাম হাঁটবে না, ওঠো আগে, আমরা ঘুরে নিই, আমরা যেহেতু বাড়ি যাবো লেট হচ্ছে, তোমরা একটু পরে ঘুরো। বলে কি না, আমরা যেহেতু টিকিট দিয়ে উঠেছি, আমরা এখনই উঠলাম, আমরা আগে এনজয় করবো তারপরে। বললাম ঠিক আছে, তোমরা এনজয় করো। আমরা তো তখন এদিকে হিরের সাথে খেলছিলাম, যেহেতু ওরা উঠছিল না, তর্ক করছিল। তো যা হোক, ছেলেদের সাথে তর্ক করে লাভ নেই। তো টিকিট যেটা দাদাটা আছে ঝোলায়, ও দাদাটা বললো বুড়োরা আসো তোমরা বসো, ওরা পরে ঘুরবে। তো দাদাটা খুব ভালো ছিল, হেল্পও করছিল আমাদের, ওদেরকে হাঁটাই দিয়ে আমাদেরকে বসাই দিল। তো যাই হোক, আমরা দেখো এখন সবাই মিলে ঝুলছি, প্রায় প্রচুর পরিমাণে এনজয় করছি, দেখতে পাচ্ছ। আর ওরা কিন্তু এখনও হাঁটেনি, ওরা আমাদের পরে না, ওরা আরও উঠবে। তাই আমরা বলছি ঠিক আছে, আমরা যেহেতু টিকিটটা কেটেছি আমরা এনজয় করে নিই, যেহেতু বেলাও চলে যাচ্ছে, আমাদেরকে ঘরে যেতে লাগবে। তো যাই হোক, আমরা এইভাবে ওরা মজা করলাম, যেটুকু সময় ছিলাম। আসলাম তো আমরা লেটে, 3:30 4টার দিকে আসলাম। তো যাই হোক, আমরা 1.5 ঘন্টা তো মজা করলাম, 1.5-2 ঘন্টা। তো যাই হোক, এইভাবে আমরা সব পরিমাণে এনজয় করলাম। গাইস, আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো নতুন ভিডিও নিয়ে। এবার আমি ব্লগ বানানো ছাড়বো না, আজকের থেকে ব্লগ বানানো স্টার্ট হয়েছে। তো আশা করি শরীরটা এবার সুস্থ থাকবে। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। এখনকার জন্য টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে আসবো পরের ভিডিও নিয়ে। এখনকার জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম গাইস। পার্কটি ভালো লাগে তোমরা অবশ্যই পার্কে